আচ্ছা, এই যে আমাদের 400 বছরের এই শহরটা, ঢাকার বয়স তো 400 বছর অলরেডি হয়ে গেছে। 400 বছরের এই শহরে সমস্যা তো অনেক, এবং শহরের মানুষরা কিন্তু এখন দেখেন যে আপনার নানা রঙের, নানা ঢঙের, নানা নানা প্যাটার্নের লোক। তো এত প্যাটার্নের লোক করে গেছে, মানে আপনি আসলে মানে কতটা আশাবাদী যে আমি মানে কি আপনি বললাম, তাদেরকে আপনি খেয়াল করেননি আমার মিশনটা, টাইপ খেয়াল করতে করেননি, পারবেন? মিশনটা খেয়াল করেননি। মিশনটা খেয়াল করছি। মিশনটা হচ্ছে সিটি কর্পোরেশন কোনো কাজ করছে না তো, আচ্ছা আচ্ছা। সবাইকে নিয়ে করছে, আপনি ব্যাপারটা বুঝছেন না। হুম, হুম। এটা ইকুয়াল পার্টনারশিপ, প্রত্যেকে কাজ, কালেকটিভ কাজ করছে। আপনি আমার ফর্মুলাটাই বুঝেননি যে প্রত্যেকেই তো কাজ করছে এখানে। আপনি একটা কাজ করছেন, প্রত্যেকটা মানুষ, একটা স্কুল ক্যাপ্টেন সেও কাজ করছে সিটি কর্পোরেশনের কাজ। তো এখানে রানা মত আর থাকলো না, স্প্রেড করে যাচ্ছে সিটি কর্পোরেশন, সবাই করছে, সবাই করছে এখানে সবাই মেয়র। কারণ তখন হচ্ছে যে মানে আমার 16 লাখ কত 68,000 সামথিং ভোটার, প্রত্যেকেই এখানে মেয়র। প্রত্যেকে ফিল করবে এটা আমার কাজ, প্রত্যেকে কাজ করার সুযোগ আছে। আপনি কাজ করার সুযোগ দিলে না কাজ করবে। আজকে আপনার বাসায় আপনার বাবা যদি আপনাকে না ছাড়ে ব্যবসাপাতি, আপনি কোথায় কাজ শিখবেন? বাবাকে সহায়তা করবেন যে তোমার কাজ তুমি করো, আপনি আলাদা হয়ে গেলেন। যখনই বাবা আপনাকে দিবে যে না তুই আজকে এই কাজটা কর, এই দায়িত্ব তুই, তখন না পার্টিসিপেশনটা আসবে। কথা বলার স্বাধীনতা আপনাকে দিতে হবে, পার্টিসিপেশন দিতে হবে। পার্টিসিপেটরি মেথডে আমি বিশ্বাসী। আমরা ফ্যামিলিতে কি করি, ডিসিশন দিয়ে দিই, কালকে ওর বিয়া, কালকে বাড়িতে এক টিভি আনতেছি, এই ফ্রিজটা, এই গাড়িটা কিনলাম। এই সংসারে যে বাচ্চাটা ছোট, যে কাজের লোকটা আছে, সেও কিন্তু আমার ফ্যামিলি মেম্বার। আমরা তার পরামর্শ নিয়েছি। পার্টিসিপেটরি হতে হলে প্রত্যেকের পরামর্শ নিতে হবে, প্রত্যেকে পার্টনারশিপ থাকতে হবে, ইকুয়াল পার্টনারশিপ, ইকুয়াল পার্টিসিপেশন থাকতে হবে। তখন না সবাই মেনে নিবে, যে খারাপ হলেও মেনে নিবে। যদি আপনার প্রজেক্টটা, বাসায় টিভিটা যদি খারাপও হয়, তখন তো সবার উপর দোষ পড়বে, তখন কেউ কিন্তু আর দোষারোপ করবে না কেউ না কেউ, যে এটা আমার গায়ে লাগছে। আমরা সবাই মিলে ফিলিপসে গেছি, সোনিতে গিয়ে টিভিটা কিনলাম, সবাই মিলে তো কিনলাম, ডিসিশন নিলাম যে না ফ্ল্যাট টিভি কিনবো, সোনি থেকে কিনবো। ওটা যদি সোনি যদি খারাপ হয়, তো কেউ কাউকে তখন দোষারোপ করবে না। পার্টিসিপেটরি মেথডে আনতে হবে। এটা রাষ্ট্রের জন্য আমি বলছি না, এটা পলিটিক্যাল দিকে আমি যাবোই না। আমি সিভিল কমিউনিটির কথা বলছি, আমি সিভিক এমিউনিটিসের কথা বলছি। এটা পার্টিসিপেশন আছে, তখন জলাবদ্ধতা, মশার কামড় সব আমরা সয়ে নিব, নিজেরাই তখন করবো। তখন আর কেউ কাউকে দোষারোপও করবো না যে সিটি কর্পোরেশনের জন্য বসে আছি, কখন ময়লা নিবে, দরকার হবে না তো। এই জাগ্রত, এটাতে একটা ন্যাশনাল কনসেনসাসও বিল্ড আপ হবে, নাগরিক সচেতনতা বোধ। আমরা তো শুধু নগরটাকে বিনির্মাণ করার জন্য দুনিয়াতে আসিনি, রাষ্ট্রের নাগরিক হয়নি। আমরা সমাজটাকে বিনির্মাণ করতে হবে, সামাজিক মূল্যবোধও বিনির্মাণ করতে হবে। এক চান্সে আমাদের কাজ করতে হবে। তো শুধু ক্ষুদ্র, আমি বললাম কি 200 বছরের চিন্তা করে রাস্তাটা বানাতে হবে। এরা তো সব চোট্টারা 1 বছরে চিন্তা করে বানায়, যাতে আরেক বছর পরে বছর টেন্ডার পায়। আপনাকে ওই চিন্তা করতে হবে। এই ভিশন যদি না থাকে, আপনি জাতিকে কোথায় নিয়ে যাবেন? হয়তো আমরা পাগলামি কথা বলছি, কিন্তু আজকে থেকে 200 বছর আগে যারা চিন্তা করেছে, তাদের ফসল আজকে আমরা। ওই চিন্তাটা যদি সে না করতো, আজকে আমরা ইন্টারনেট পেতাম না। ওই চিন্তাটা আপনাকে করতে হবে। এটার জন্য তুষ্ট মস্তিষ্ক দেওয়া হবে না, লুটেরা মস্তিষ্ক দেওয়া হবে না। এটার জন্য নিষ্কুলস মস্তিষ্ক লাগবে, যে মস্তিষ্ক কাজ করে, মানুষের জন্য চিন্তা করবে, 200 বছর পরে চিন্তা করবে, এবং যে নিজে জ্ঞান আহরণ করবে, প্রতিনিয়ত নিজেকে ছাত্র মনে করবে, যে জনগণের কাছ থেকেও শিখবে। রাস্তায় যে লোকটা পরিষ্কার করছে মেথড, তার কাছ থেকেও তার শিক্ষা নেওয়ার চেষ্টা করবে। কারণ একটা মানুষ স্বয়ং সম্পূর্ণ না। এখানে তার পার্টিসিপেশনটা নেবে, যে বাবা তুমি সকালে কয়টার সময় এই ময়লাটা পরিষ্কার করে তোমার কতক্ষণ লাগে। সে তখন তার সাথে এটা শিখবে যে 10 মিনিট এটা হয় না, সে তখন 9 মিনিটে করার চেষ্টা করবে। তার সাথে সে ট্রেনিং নেবে, তাকে নিয়ে সে 9 মিনিটে করার চেষ্টা করবে, যাতে ভোগান্তি কমে। এখানে প্রত্যেকটা জায়গায় পার্টিসিপেশন করতে হবে। মেয়রের ওই গদিতে নগর ভবনটাকে প্রথমে উড়িয়ে দিতে হবে। নগর ভবন বলতে কোনো জিনিস থাকবে না, এত বিশাল অট্টালিকা। এটা হবে ঢাকার ইতিহাস গবেষণার স্থান আর মিউজিয়াম। নগর ভবন আবার কিসে? উনি আবার সিটে বসবে কেন? উনি তো রাস্তায় থাকবে, উনি তো রাস্তায় বসবে। প্রতিদিন প্রতি ওয়ার্ডে যাবে। আমার একটা প্ল্যানিং আছে যে আমি তেমনি ফজরে উঠি আর 2-3 ঘন্টা জিম করি। তো আমি জিম আর করবো না। ফজরে আজকে ধরেন আমার 56টা ওয়ার্ড, তো আমি প্রতিদিন যদি একটায় যাই, একটা ওয়ার্ডে যাব, তো গিয়ে সকালে ওখানে ফজরের নামাজ পড়লাম, সাথে আমি লোক নিয়ে নিলাম। ওই পরিচ্ছন্নতা কর্মী আমার সামনে পরিষ্কার করবে, আমিও নিজেও হেল্প করলাম। ওই একটা ওয়ার্ড তো খুব ছোট, খুব বড় না কিন্তু ভাই, আমার মনে হয় আধা ঘন্টায় আমি ওয়ার্ডটা বেড়াতে পারবো।
তো আমি পরিষ্কারও করছি আর নোটিংও করব যে কয়টা মেন হল নষ্ট, কয়টা নোংরা আছে, কোথায় লাইট নাই, এটা করব। করার পর 7টা পর্যন্ত এই কাজ করবো। 8টা থেকে ওখানে কমিশনারের সাথে বসবো, লোকাল ওয়ার্ড কমিশনারের সাথে বসে জনগণের সাথে কথা বলবো। আর কি অভিযোগ আছে বলে, কে কি করে না বলে, নোট করলাম। নোট করে 10টায় চলে গেলাম আমি আমার অফিসে। গিয়ে প্রথম 1 ঘন্টা কাজই হচ্ছে এই জিনিসগুলো, এই তুমি এত নম্বর রোডের এই মেন হলটা লাগাও, এই বাতিটা লাগাও, বুঝে নিয়েছো? ওই দিনই কাহিনী শেষ আমার। আচ্ছা আচ্ছা। আবার 50 দিন পরে, মানে 1.5 মাস পরে আবার আমি ওই জোনে আসছি। তখন হয়তো আমার কোনো কাজই থাকলো না। কী কাজ থাকবে? আমি যদি প্রতিদিন এই কাজ করলাম, আমি কোথায় বসবো? সকালে আমি 6 ঘন্টা এক্সট্রা কাজ করলাম আমার অফিস আওয়ারের বাইরে, তাতে আমার জিমের খরচাটা বেঁচে গেল। এই খরচা আমি হয়তো আমার কন্ট্রিবিউশন ফ্যামিলিকে দিলাম, আমার নিজের স্বাস্থ্য ভালো থাকলো, এবং আমার সাথে আমার চামচারা, কমিশনাররা এবং যা আমলাগুলা, ঘুষখোর আমলারাও 4 ঘন্টা হাঁটলো, তাদেরও একটু ভুঁড়িটা কমলো, ঘুষের মাত্রাটা কমলো, একটু জনগণের দুঃখটাও দেখলো, জবাবদিহিতাও করলো ওই সময়। আর আমি আমার অফিসে গিয়ে এক্সিকিউশনে চলে গেলাম, যে 1 ঘন্টার মধ্যে শেষ করবো। যদি না করে, এই যে আবার 50 দিন পর যখন আসবো, তখন তার উপরে পানিশমেন্ট চলবে, যে না করলো, বুঝে না? তখন তার উপর তখন পানিশমেন্ট, ওইখানেই পানিশমেন্ট হবে, ওইখানেই হবে। তার কমিশনার তখন দৌড়ের উপর থাকবে, যে সে তখন, আমি যেদিন যাব তার আগের রাত্রেই আমার যত আর্কিটেক্ট, যত ইঞ্জিনিয়ার, যত ঠিকাদার, সবাই ব্যতিব্যস্ত হয়ে যাবে ওগুলো সব ঠিক করার জন্য। বুঝতে পেরেছেন? আমার হয়তো কাজই নাই, আমি ঘুরলাম, হাঁটলাম, জনগণের দুঃখ দেখলাম। এই কাজ করতে হবে, জনগণের কাজ করতে হলে এইভাবে কাজ করতে হবে। ওই আপনি বডিগার্ড নিয়ে যাবেন, পাজেরো গাড়ি নিয়ে যাবেন, আর অমুক ভাই আসছে, আর অমুক ভাইয়ের পদধূলি, আর অমুক ভাইয়ের মালা, গলায় মালা, এগুলার যুগ শেষ। শেষ কেন শেষ? এটার আনসার আছে। আপনার ফ্যামিলিতে আপনার আব্বা আম্মা হচ্ছে পুরনো দিনের মানুষ, তারা ইংরেজিতে 33 কোনো রকমের পেয়ে পাশ করেছে, এবং তারা বঙ্গবন্ধু শহীদ জিয়ার ভক্ত। নৌকার ধানের শীষ দেখলে পাগল হয়ে যায়। বাসায় আরো বাকি 10 জন আছে যারা ভোটার, আরো বাকি 10টা ভোট আছে যারা ইংরেজি মিডিয়ামে শিক্ষিত, যাদের 1000 কি 5000 টাকা দিলেও ভোট বিক্রি করবে না, আমি এটা নিশ্চিত। আপনাদের 5000 টাকা দিলেও আপনারা ভোটটা বিক্রি করবেন না, এটা আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি এখানে বসে। তাহলে কি শিক্ষা নিবে? এবং তারা বাপ মার কথাই শুনে না, বাপ মাকে পাত্তাই দেয় না ওদের ছেলে মেয়েরা, এই জেনারেশনটা। সে বাপ মা বললে আর ধানের শীষ আর নৌকায় ভোট দিয়ে দিবে। 70% ভোটার হচ্ছে এটা সময় এদেরকে শুধু আপনি ডিনারটা দেন, অপশন দেন, দেখেন কি করে, দেখেন বিদ্রোহ করে বসবে, বিপ্লব হয়ে যায়। তারা কি চায়? তাদের মতো চায়। প্রত্যেকটা মানুষই তাদের মতো লোক চায়। আপনিও কিন্তু যখন বউ খুঁজবেন, আপনার মতো বউ খুঁজবেন, কারণ কি মনের মিল যাতে হয়। এবারের যে লাস্ট আমাদের যে ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন যেটা হলো, ওখানেও কিন্তু সেম একটা ব্যাপার কিন্তু হয়েছে, কিন্তু ঢাকায় বেশি হবে। ঢাকাতে যদি এমনটা যদি করতে পারেন, দেন এটা তো খুবই নাইস। এখন এটা যদি হলে পরে খুবই ভালো হবে। না, আপনার প্ল্যানিং শুনে আমার খুব ভালো লাগছে, আপনার প্ল্যানিংগুলো খুব নাইস, খুব চমৎকার কিছু প্ল্যানিং। আপনি একটা মাস্টার প্ল্যান করে ফেলেন, একটা খুব দারুণ একটা ওয়েবসাইট করেন। একটু ভাই আমাকে হেল্প করেন। আমার দুনিয়াতে কেউ নাই, হেল্প করেন। না, আমরা কিছু আসলে দেশের জন্য, আমার জন্য না, যেই আসবে তাকে